আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। তো এই পর্যন্ত নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতেছে। আমেরিকার অনেক ফাইটার বিমান ধ্বংস করেছে ইরান, এবং অনেক যুদ্ধজাহাজ মানে যুদ্ধের যে নৌবন্দরের যে জাহাজগুলো ধ্বংস করেছে, এবং কন্টিনিউ ইসরায়েলের তেল আবিবে মানে মরণঘাতী অস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মেরে মানে তছনছ করতেছে ইসরায়েল। কিন্তু একটা কথা আমি বলতে চাই মুসলিম দেশের প্রতি, যারা এই আরব দেশে আছেন, দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, সৌদি আরব ছাড়া মানে বাহরাইন, কাতার এবং দুবাই এক যুগে সেখানেও আমেরিকান বেস ক্যাম্পে ইরানের আক্রমণ চলছে। এই পর্যন্ত প্রায় 36টি বেস ক্যাম্পে মানে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পর 36টি আমেরিকার বেস ক্যাম্পে আক্রমণ চালিয়েছে ইরান এক যুগে। তাহলে বুঝতে হবে যে ইরান কতটুকু শক্তিশালী। এই পর্যন্ত 300 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন সেনাবাহিনীর। তো আমরা একটা কথা বলতে চাই, আজকে 2001 সাল থেকে আমরা দেখেছি যে অনেক আগে থেকে ইরাকে আক্রমণ করলো কোনো মুসলিম দেশ পাশে ছিল না, মিশর আক্রমণ করলো কোনো মুসলিম দেশ ছিল না, তারপরে আপনার আফগানিস্তান আক্রমণ করলো কোনো মুসলিম দেশ ছিল না, 21 বছর পর তারা আবার ফিরে পেয়েছে। তো এইভাবেই কিন্তু আক্রমণ একটার পর একটা বিভিন্ন দেশ কিন্তু সিরিয়া আক্রমণ করলো, কোনো মুসলিম দেশ কিন্তু পাশে থাকে না। আবার তাদের নিজেদের স্বার্থের জন্য আবার মুসলিম দেশের মধ্যে আমেরিকার ঘাঁটি বসা যেন তাদের উপর কোনো আক্রমণ না করে। তার মধ্যে আমি দুষবো একমাত্র সৌদি আরবকে, কারণ সৌদি আরব বড় রাষ্ট্র, কিছু হইলেই কাতারকে হুমকি মারবে, দুবাইকে হুমকি মারবে, বাহরাইন লেবাননকে হুমকি মারবে, কুয়েতকে, ওমানকে হুমকি দিবে। তখন তারা কি করে? আমেরিকার বেস ক্যাম্প এখানে বসে তাদেরকে বেতন দেয়, হাজার হাজার বিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে। ওই দেশও গরিব হচ্ছে, তাদের নিজেরা জীবন বাঁচানোর জন্য সৌদি আরবের হাত থেকে জীবন বাঁচানোর জন্য করতেছে। আজকে সৌদি আরব বড় একটি রাষ্ট্র, তারা যদি সমস্ত মিডল ইস্ট যত আরব দেশ আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কি মুসলিম দেশগুলো এত ক্ষতি হতো? কখনো না। মুসলিম দেশ তো যুদ্ধ করতে চায় না, তারা স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে, যুদ্ধ করতে চায় না, তারা শান্তি চায়। কিন্তু আমেরিকা, ইসরায়েল কি কোনোদিন কাউকে শান্তি দিচ্ছে? মনে কষ্ট লাগে। প্রতিটি রমজান মাসে আরব দেশে প্রতিটি রমজান মাসে আরব দেশে যুদ্ধ থেকেই থাকে, শুধু রমজান মাসে আক্রমণ থাকে। কোনো একটা রমজান মাস কিন্তু আমার জানা মতো দেখি না যে মানে আমেরিকা ইসরায়েলের উস্কানিতে কোনো একটা রাষ্ট্রের উপরে মানে বুম, ক্ষেপণাস্ত্র মানে এই ধরনের আত্মঘাতী ঘটনা ঘটে নেই। ইরানের সাথে যে মানে ইসরায়েলের যে সংঘর্ষ হচ্ছে, আমেরিকা তাদেরকে শেল্টার দিচ্ছে। আবার এদিক দিয়ে সৌদি আরব গোপনীয়ভাবে, কাতার গোপনীয়ভাবে আমেরিকাকে টাকা দিচ্ছে, চাঁদা দিচ্ছে গোপনীয়ভাবে, মানে তাদের উপরে যেন কোনো আক্রমণ না হয়। তো এগুলো হলে তো মুসলিম দেশ বাঁচতে পারবে না। মুসলিম দেশ বাঁচতে পারবে অল্পের জন্য। বুর্জ খলিফা কিন্তু ধ্বংস হয়ে গেছিল, মুসলিমের একটা ঐতিহ্য, যেটাতে সারা বিশ্বের মানুষ, এখানে পর্যটকরা আসে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাচ্ছে। অল্পের জন্য কিন্তু ইরানের এই ক্ষেপণাস্ত্র থেকে তারা দুবাই বেঁচে গেছে। আজকে যদি দুবাই, কাতার, বাহরাইন বিভিন্ন দেশে যদি আমেরিকার বেস ক্যাম্প না থাকতো, তাহলে কিন্তু আজকে ইরানের উপর আক্রমণ করা এত সহজ ছিল না, পুরো সহজ ছিল। আমেরিকা থেকে ইরানের দূরত্ব না হলেও প্রায় 11 থেকে 12,000 কিলোমিটার পথ। 12,000 কিলোমিটার পথ থেকে ওইখান থেকে ক্ষেপণাস্ত্র মারতে পারবে না, পারমাণবিক মারতে পারবে নাকি কোনো ফাইটার বিমান নিয়ে আসতে পারবে? ওই মুসলিম দেশের উপর নির্ভর করে আরব দেশের উপর নির্ভর করে আরেকটা দেশকে আক্রমণ করতেছে, ভাবতেছে তো আমি তো বেঁচে গেছি। কিন্তু কালকে ইরান ধ্বংস হবে, পরশুদিন কিন্তু পাকিস্তান হবে, এরপরে তুরস্ক হবে, সৌদি আরব হবে, ওমান, কাতার, কোনো রাষ্ট্রই কিন্তু বাঁচতে পারবে না। তাই আমি মুসলিম দেশে যারা বড় বড় সুপার পাওয়ারে আছেন, বাংলাদেশি নাগরিক যারা আছেন, আমাদের মুসলিম দেশে, আরব দেশে বিজনেস করতেছেন, তারা সরকারের সাথে যারা কথা বলতে পারেন, তারা অবশ্যই বলবেন যেন আরব দেশগুলো ঐক্যবদ্ধ থাকে। মরলে আমরা সবাই মরবো, বাঁচলে আমরা সবাই বাঁচবো, এরকম যেন হয়। একটা করে দেশ ধ্বংস করবে, তাহলে কিন্তু কেউ আর বাঁচতে পারবে না আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে। ইসরায়েল ছোট্ট একটা ভূখণ্ড, তাদেরকে ধ্বংস করা যাচ্ছে না, কারণ আমেরিকার পিছন থেকে শেল্টার আছে, বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে শেল্টার দিচ্ছে। কিন্তু আমরা মুসলিম ইউনিয়ন যেগুলো আছে, মুসলিম দেশ যেগুলো আছে, তারা কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? আমরা তো কারোর আক্রমণ করবো না, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মুসলিমের শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা চাই। কিন্তু স্বয়ংসম্পূর্ণ আপনাদের থাকতে হবে যুদ্ধের জন্য। কারণ এই যে আমেরিকা কিছুদিন পরে পরে মুসলিম দেশের উপর আক্রমণ করে, আবার সেই অন্য মুসলিম দেশের কাছে তারা অস্ত্র বিক্রি করে, যে আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক হয়ে গেছে। আবার তাদের আমেরিকার স্বার্থের জন্য আবার অন্য রাষ্ট্রের সাথে মানে বন্ধুত্ব করে আবার যার কাছে অস্ত্র বিক্রি করছে তাদেরকে আবার ধ্বংস করবে। এই ধ্বংসলীলা আমরা কতদিন দেখব? তাই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে, তারা বিকল্প নেই। আমরা বাংলাদেশের প্রতিনিধি যারা আছেন, তারাও সমস্ত দেশকে বসে মানে ঐক্যবদ্ধ নিয়ে একটা সম্মেলন করা উচিত, যে আমরা মুসলিম দেশের উপর কেউ আক্রমণ করলে আমরা কাউকে ছাড় দিব না। আমেরিকা ঘাঁটি আর কোনো প্রয়োজন নাই। সৌদি আরবকে বাধ্য করতে হবে। সৌদি আরব বড় রাষ্ট্র, কোনো ছোট রাষ্ট্রের উপর কোনো আক্রমণাত্মক করতে পারবে না। যেটাই ঘটনা ঘটবে, কোনো মনোমালিন্য হলে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সমস্যা হলে, মুসলিম দেশ সমস্তভাবে ঐক্যবদ্ধভাবে সেটা সমাধান করবে। কিন্তু সৌদি আরব কারোর আক্রমণ করবে না, কারণ তারা বড় দেশ, তাদের অহংকার বেশি। কুয়েতকে ধ্বংস করে ফেলবে, কাতারকে আক্রমণ করে ফেলবে। আমরা তো দেখেছি 2010 সালে
যখন আমি কাতারে আসি, তখন একদম কাতার আক্রমণ করার কথা ছিল সৌদি আরবে, তখন তাৎক্ষণিক তুরস্কের ফোর্স, আমেরিকার ফোর্স নিয়ে আসছে যেন তারা থাকলে তো আক্রমণ সৌদি আরব করবে না। কিন্তু এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ওই দেশের রাষ্ট্র সৈন্যদেরকে আমেরিকাকে দিতে হচ্ছে। তো এইগুলোর থেকে তো আমরা বাঁচতে পারতাম। যদি সৌদি আরব যদি কারোর আক্রমণ না করে, তাহলে কোনো রাষ্ট্রই যুদ্ধ হবে না, মুসলিম দেশকে কাউকে আক্রমণ করতে দিবে না বা আক্রমণ হবে না। তাই আমরা সবাই মনে করি রাষ্ট্রপ্রধানদের উচিত যে বিভিন্ন মুসলিম দেশের সাথে বসে এগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করা। তাই ইরানের পাশে আপনারা থাকুন। তেল আবিরের যে ধরনের আক্রমণাত্মক করতেছে, ছোট্ট একটা ভূখণ্ড তাদেরকে ধ্বংস করতে পারতেছে না, কারণ চতুর্দিক দিয়ে আমেরিকা সাপোর্ট দিচ্ছে। আজকে ইরানের উপর যে আক্রমণ করা হচ্ছে, কয়টা মুসলিম দেশ ইরানের পক্ষে নিচ্ছেন? কয়টা মুসলিম দেশ ছিল? তাহলে আমাদের মুসলিমের ভিতরে তো গাবলা আছে। আজকে এখন ইরান যদি চায়, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই, বাহরাইন তস করে দিতে পারে, কিন্তু তাদের ভিতরে মানবতা আছে, মুসলিমদের উপর আক্রমণ করতেছে না। তারা করতেছে আমেরিকার ব্যাচ ক্যাম্প যে মুসলিম দেশগুলোতে আছে সেগুলো টার্গেট করে মারতেছে। কিন্তু অস্ত্রের খেলা তো যদি একটু টার্গেট আপ ডাউন হয়, আশেপাশে কিন্তু মুসলিম দেশের মধ্যে আমাদের বাংলাদেশি নাগরিক বা মুসলিমরা কিন্তু অভাব নেই, ঘনবসতি। এক একটা দেশে 5 লাখ, 10 লাখ, 15 লক্ষ লোক থাকে। তাহলে আমি বাঙালি যারা আছেন, প্রবাসীরা আছেন, যারা যুদ্ধের আশঙ্কা আছে যেসব এলাকায়, তো ওই এলাকা থেকে মিনিমাম 15-20 কিলোমিটার দূরে আপনারা থাকবেন, যাতে একটা ক্ষেপণাস্ত্র উল্টাপাল্টা ভাবে যদি চলে যায়, তাহলে আমরা অনেক দেশের মানুষকে হারাবো। তাই আমরা মানুষকে হারাতে চাই না। প্রিয় দেশবাসী, আপনারা ইরানের জন্য দোয়া করেন, আর সবাই লাইফে শেয়ার দিবেন। এবং মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে মুসলিম দেশ একটার পর একটা আক্রমণের শিকার হতে হবে। এবং এই রমজান মাস থেকে আমরা বাঁচার উপায় নেই। প্রতি রমজানে আমাদের দেশ, মানে মুসলিম দেশের আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা করে থাকে, সেগুলো প্রতিরোধ করতে হবে। ধন্যবাদ সবাই।